এই দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের ঝোল বড়া, মানে সারা ঘর গন্ধে ম ম করছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, বাবু স্কুল চলে গেছে। আমি অনেক সকালে উঠেছিলাম, বাবুকে পরোটা, আলু ভাজা আর মিষ্টি দিয়েছি, ওই টিফিনে নিয়ে গেছে। আর কালকে তো আমাদের মঙ্গলবার ছিল, তাই আপনাদের দাদা আজকে সকাল সকাল গিয়ে কোটের বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। এই দেখুন চিংড়ি মাছটা, আমি তেলটা ঢালবো বলে এখন আর ধরলাম না। এই যে চিংড়ি মাছ, খুব ভালো পেয়েছে চিংড়ি মাছটা। তা চিংড়ি মাছ দিয়ে আমি আজকে একটা রান্না করব, সেটা আমার মা করতেন, বহুবার করেছেন, বহুবার খেয়েছি, তবে আমি কোনোদিনও করিনি। আজকে দেখি ট্রাই করব, দেখা যাক কেমন হয়। তা সেটা কি রান্না সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তার আগে আমি এই তেলটা ঢেলে নিই। দেখুন এই তেল ঢালতে যে আমার কি বিরক্ত লাগে বন্ধুরা, আপনাদের কি বলবো, আমার তেল ঢালতে একদম ভালো লাগে না। চিঙ্কি আসো মা, আসো আসো, এখানে কি হচ্ছে দেখো তো, এটা কি ঢাললাম, এটা কি? ও চিঙ্কি, ভালো ঠান্ডা পড়েছে জানেন, ভালো ঠান্ডা লাগছে। তাহলে বন্ধুরা আজকে যেই চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করব, সেই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ির ঝোল বড়া বা জল বড়া, যেটা বলবেন। চিংড়ির ঝোল বড়া বা জল বড়া দুটোই বলা হয়। তা আমি চিংড়ির ঝোল বড়া কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তাহলে বন্ধুরা চিংড়ির ঝোল বড়া করার জন্য এই যে চিংড়ি মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো আমি এবার মিক্সির বাটিতে নিয়ে নেব। এগুলো মিক্সির বাটিতে নিয়ে পিষে নেব। আপনারা এই চিংড়ির ঝোল বড়াতে আলু দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আমার ঘরে তো আলু ছাড়া হবে না, সেজন্য আমাকে আলু দিতেই হবে। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, আলু ছাড়াও রান্নাটা খুব ভালোই লাগে খেতে। এই যে চিংড়ি মাছগুলো এই দেখুন মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। চলুন এবার এটা পিষে নিই। এই দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছটা এই যে মিক্সির বাটিতে পেষা হয়ে গেল। এবার এটা একটা বাটিতে নামিয়ে নিই। এই যে কি সুন্দরভাবে পেষা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়ে এবার বাটিতে। এই যে বন্ধুরা, আমার সমস্ত চিংড়ি মাছ বাটাটাই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু সর্ষের তেল। তাহলে চিংড়ি মাছটা ম্যারিনেট করার জন্য আমি কি কি নিলাম? লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল। এই দিয়ে চিংড়ি মাছটা প্রথমে আমি মেখে রাখবো। এই রান্নাটা আমার মা বহুবার করেছে, আমার খুব ভালোও লাগতো খেতে। আজকে তাই চিংড়ি মাছগুলো এত ভালো এনেছে, দেখে মনে হলো চিংড়ি মাছের মালাইকারি, ঝোল, ঝাল এগুলো তো করি, পটল চিংড়ি, তো এটা করে দেখি তো করতে পারি কি না। ভালোই হয় খেতে চিংড়ির ঝোল বড়া। এই দেখুন বন্ধুরা, এটা ম্যারিনেট করা হয়ে গেল। চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দিয়ে আমি এই যে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, একটা প্যানও বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, আমি বললাম না চিংড়ি মাছে একটু আলু দেবো, তাই যে আলু কেটে রেখেছি, আলুগুলো প্রথমে একটু ভেজে নিই। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমার আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে। আমি না এই ঢাকনা দিয়ে একটু আলুটা ভেজেছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নেবো এবার। এই যে আমার সমস্ত আলু তোলা হয়ে গেল। এবার প্যানের মধ্যে আর অল্প একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে গরম মশলা কটা ফোড়ন দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা আমার দেখুন বন্ধুরা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে।
এবার আমি দেব, এখানে রয়েছে পেঁয়াজ বাটা, এখানে রয়েছে আদা রসুন বাটা, আর এখানে রয়েছে লঙ্কা। এই যে গ্রেটারে ঘষে নিয়েছি লঙ্কাটা। তাহলে এবার প্রথমে আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ বাটাটা আমার একটু রান্না হয়ে গেল। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, আর সাথে এই লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা আমার সব দেওয়া হয়ে গেল। এবার এটা একটু কষিয়ে নেব আগে। খুব সহজ রান্না বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন। সামান্য কটা উপকরণ দিয়েই হয়ে যায়, শুধু চিংড়ি মাছটা আনতে হবে, আর বাদবাকি সবকিছু তো ঘরেই থাকে। এই মশলাটা আমার দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে এই যে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো বাটা আর কি, এই টমেটো পেস্টটা দিয়ে দেবো। এইবার এর মধ্যে লবণ, হলুদ আর এই যে লাল লঙ্কার গুঁড়ো আর কি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। প্রথমে দেব লবণ, তারপর এই যে দেব হলুদ, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভালো মতন করে আমি কষিয়ে নেব। আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছি, গুলে রেখেছি। এবার এই গোলাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে মশলাটাকে আবার ভালো মতন করে একবার কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিই, এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই, গরম জলই দেবো। মশলাটা আরেকবার কষিয়ে নিই ভালো মতন। দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ টক দই নিয়েছি, এই টক দইটা ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দইটা দিয়ে আরেকবার ভালো মতন করে একটু কষিয়ে নেব। আমার মা এই রান্নাটা করলে আমি এইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতাম, আর কিছু লাগেই না বন্ধুরা। এবার বন্ধুরা আমি একটু এই যে মিষ্টি দেবো, গুড়ের পাউডার দেবো, স্বাদটাকে তো একটু ব্যালেন্স করতে হবে, সেই জন্য অল্পই দেবো। দারুণ। দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, গরম জল দেবো। এই দেখুন বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে। এইবার হচ্ছে আসল জিনিসটা, আমি রেসিপিটার নাম কি দিয়েছি, চিংড়ি মাছের ঝোল বড়া। তা ঝোল তো হলো, এবার বড়াগুলো এই যে বড়া এবার দেব। এবার এইভাবে আমি জলের মধ্যে আর কি ঝোলের মধ্যে এইভাবে করে বড়াগুলো ছেড়ে দেব। এই যে দেখুন এইভাবে বড়াগুলো ছেড়ে দেব। বন্ধুরা রান্নাটা এত দুর্দান্ত হয় খেতে, অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। বন্ধুরা দেখুন আমার বড়াগুলো দেওয়া হয়ে গেল ঝোলের মধ্যে। এইবার আলুগুলো রয়েছে, আলুগুলোও এর মধ্যে দিয়ে দেবো। এই যে এই দেখুন বন্ধুরা
আমি ওই ফ্রাই প্যান থেকে এই কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। বড়াগুলো দিয়েছি না, ঝোলটা উপচে পড়ছিল, সেই জন্য আইডিয়াতে ভুল হয়ে গেছে, সেই জন্য ওই কড়াইতে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের ঝোল বড়া, দেখছেন বড়াগুলো কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ দারুণ। এইবার এর মধ্যে দেব আসল জিনিস, এটা না দিলে তো স্বাদই উঠবে না। এই যে ঘি, ব্যাস জমে ক্ষীর একদম। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিই। আমার চিংড়ি মাছের ঝোল বড়া একদম রেডি। আমি একটু ঝোল রাখবো, আপনারা চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন, তা আমি এই ঝোলটা রাখবো। আর এইদিকে দেখুন বন্ধুরা, আমি আপনাদের দাদার জন্য পরোটা ভেজে দিচ্ছি। সকালেই তো বুঝতেই পাচ্ছেন প্রত্যেকের এত তাড়া ব্যস্ততা থাকে না, সকালবেলার দিকটায় অফিস স্কুল পেরে ওঠা যায় না। দাঁড়ান, এবার আপনাদের বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের ঝোল বড়া বা জল বড়া, যেটাই বলবেন আপনারা। আর এতে আমি আলু দিয়েছি, আপনারা আলু চাইলে নাও দিতে পারেন, ঝোলটাও আর একটু শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমার ঘরে একটু ঝোল লাগে তাই আমি রেখেছি। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, মানে সারা ঘর গন্ধে ম ম করছে। আর বড়াগুলো দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে সব, দেখে মনে হচ্ছে না বোনলেস চিলি চিকেন রান্না করেছি। দারুণ দারুণ অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, আমার মায়ের হাতের করা, সেটা আমি আজকে প্রথম করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চিঙ্কি, তোমার তো খাওয়া হয়ে গেছে। ও চিঙ্কি।